ছেলে ফোন নিয়ে আসতে পারবে না, কোনো কথা নাই। ফোন ধরা পড়ছে, তোর বাপকে ডাক, তারপরে ফোন দিব। সুন্দর করে আটকা রাখা হয়, এক সপ্তাহ যাক যাক, সমস্যা নাই। ওই সন্তান কি বাবার কাছে যে বলতে পারবে, আব্বারে ফোন হুজুর কেড়ে নিছে? বলেন বলেন, পারবে? এই জন্য সকলকে বলি, এটা আমরা মেনে চলে আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলুন আমিন। বাবাজি খেয়াল করবেন, ওই ইহুদি রাখাল সুন্দর করে নবীজির কথা শুনে ডাক দিয়ে বলতেছিল, মুসলমানের নেতারা একটু জানতে চাই, এই যে তাওহীদি বলে ইসলামের বাণীর কথা বলছো, এইটা প্রতিষ্ঠা করলে তোমার কি লাভ? আমি একটু জানতে চাই। বিশ্ব নবী মুস্কি মুস্কি হেসে ডাক দিয়ে বলেছিল, ইহুদি রাখাল রে, আমার কোনো লাভ নয়, লাভ হলো একটাও, তুমি যদি ইসলামের ছায়াতলেও আশ্রয় যদি নিতে পারো, যদি কালেমা পড়েও মুসলমান যদি হতে পারো গো, আমি নবীর কোনো লাভ হবে না। একটা জিনিস উপকার হবে, একটা জিনিস লাভ হবে, তোমাকে আমার বুকের সঙ্গে মিলায় নিব। শোনেন এখন কথা, নবীজি কি বলছে? নেতার কাছে যাওয়া যায় না। মুসলমানের নেতা শুধু কি নেতা দুনিয়ারই নেতা, পরকালেরও নেতা না? কথা বলেন না কেন? পরকালের নেতা, শুধু সাধারণ কোন নেতা নয়। বিশ্ব নবী আল্লাহ পাক যেখানে যেই চেয়ারে বসে থাকবে, তার ডান পাশে বিশ্ব নবী বসে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন নেতা, যেই নেতার আগমনে আমিনা বলেছিল, অন্যান্য মায়েরা যখন পেটে গর্ভধারণ করে, ও ভাই যাদের মায়ে, যাদের স্ত্রী আছে, আপনি বলুন তো দেখি, যখন পেটের বাচ্চা 6 মাস বা 7 মাস, 6 মাস থেকেই ধরেন, 6 মাস থেকে পার হয়, এই পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না? কথা বলেন না কেন? নড়াচড়া করে না? এই বাচ্চা যখন নড়াচড়া করে, রাসূল বলছে এই বাচ্চা শুধু নড়ে না, এমন আছে মাঝে মাঝে মায়ের পেটে এমন জোরে লাথি মারে, এই লাথির কারণে মায়ের যে পেটের যে প্রশস্ত যেটুকু থাকে, আস্তে আস্তে ওই সন্তানের আগাতে মায়ের পেট পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলে। কিন্তু যেই মা এত লাথি দিয়ে সন্তানকে গর্ভ ধারণ করে, কিন্তু আমিনা বলেছিল, আমার মুহাম্মদ যেই দিন আমার গর্ভে এসেছিল, আমার জীবনে কোনোদিন আমার মুহাম্মদ আমার পেটে কোনোদিন লাথি দেয় নাই। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এমন মুহাম্মদ, এমন রাসূল, যেই রাসূল মায়ের গর্ভেই তার মধ্যে কি ছিল? ন্যায় নীতি ভাব ছিল। আমিনার বাড়ি থেকে যখন হালিমা